আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করব। তো আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আয়াতটা কিন্তু একটা মহা সংকেত। দেখেন, আয়াতে মহান আল্লাহ পাক বলছেন আল ইয়াওমা, সেদিন, মানে অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের কি করবেন, এই যে যে মুখ দিয়ে পটর পটর করতেছি এই মুখটা কিন্তু বন্ধ করে দিবেন। দিয়া কি করবেন সেদিন আমাদের হাতগুলা কি করবে, তখন কথা বলবে, এগুলা সব মুখ হয়ে যাবে, হয়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলবে এবং আমাদের কৃতকর্মের প্রমাণগুলা দিবে সেখানে। তারপরে আমাদের পা, আমরা কোথায় কোথায় গিয়ে অন্যায় কাজগুলা করছিলাম তখন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। একবার ভাবে দেখছেন যে আমারই অঙ্গ প্রত্যঙ্গ, যাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য আমি হালাল হারাম না বাইসা দুনিয়ার সব কিছু বক্ষণ করছিলাম, এই হাত পাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য কত ক্যালসিয়াম খাইলাম যে এই পাকে ঠিক রাখার জন্য, এই হাতকে ঠিক রাখার জন্য, সচল রাখার জন্য। কিয়ামতের দিবসে আমার সেই পাপ করা যে কাজগুলা, এগুলা কিন্তু আমার এই হাত পা তখন মুখ হয়ে আল্লাহ পাকের কাছে তখন ঘোষণা করবেন। আল্লাহু আকবার। একবার চিন্তা করে দেখেন, সেদিন আপনি মিথ্যা বলবেন, মুখ দিয়ে মিথ্যার আশ্রয় নেবেন, আমি মিথ্যার আশ্রয় নেব, সেই সুযোগ আর নাই, কারণ তখন মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, ওয়া তুকাল্লিমুনা, অর্থাৎ কথা বলবে, কে কথা বলবে? আইদিহিম, হাতগুলো কথা বলবে। তারপরে রাজুলুন, এই পাগুলো আমাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। তো মহান আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো অনুধাবন করে চলার তৌফিক দান করুন। আসলে রিয়া হয়ে যাওয়ার ভয়ে বা লোক দেখানো হয়ে যাবে ভয়ে অনেকে আমরা আসলে কথা বলতে চাই না বা কথা বলি না। আল্লাহ পাক এই গুনাহ থেকে মাফ করুক আমাদেরকে। তো মূলত হচ্ছে এইসব বিষয়গুলা, কোরআনের এইসব আয়াতগুলা আমরা এখন বর্তমানে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারি। অনেক হুজুররা দেখবেন বয়ান করতেছে, শুনেন আপনি একটু, নাচ গানের এগুলো না শুই না, এগুলো একটু শুনেন, দেখেন ভালো লাগবে, নিজেকে বিচার করতে পারবেন যে আপনি কোথায় আছেন, কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে, আপনি কোন জায়গায় অবস্থান করতেছেন, আমি কোন জায়গায় অবস্থান করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।